চিতার আগুনে দাউ দাউ করে জ্বলছে পিতা, আর ভিডিও কলে থাকা তার সন্তান বলছে আর কতক্ষণ লাগবে জ্বলতে, আমাদের কি স্নান খাওয়া দাওয়া নেই, তাড়াতাড়ি করো, খাবো তো, আমরা স্নান করবো তো, অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি চিতাটাকে জ্বালাও। পিতার অন্তিম শেষকৃত্যে কোনো সন্তান আসার সময় পায়নি, কারণ তাদের সময় হয়ে ওঠেনি, কাজের চাপ আছে বলে ৫,১০০ টাকা দিয়ে ভিডিও কলের মাধ্যমে পিতার শেষকৃত্য সম্পন্ন করছেন আর বারবার আদেশ করছেন। এরকম কুলাঙ্গার সন্তান যেন কারু না হয়। যে পিতা মাথার ঘামকে পায়ে ফেলে সেই ছোট্ট থেকে ৩ কন্যা সন্তানকে তিলে তিলে কষ্ট করে মানুষ করেছিল, তাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজে সর্বহারা হয়ে তাদেরকে পড়াশুনো শিখিয়েছে, এবং যাতে তারা জীবনে একটা ভালো কর্ম ব্যবসা করতে পারে, সারাটা জীবন তিলে তিলে কষ্ট করে গেছে। মেয়েগুলো যখন বড় হয়ে গেল, তারা কর্পোরেট সেক্টরে ব্যবসা করছে, চাকরি করছে। ভারতের মধ্যে আছে 2 কন্যা, নেপালের মধ্যে আছে 1 কন্যা, কিন্তু পিতার ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে 1 বছর আগে তার স্ত্রী যখন মারা গেল, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, এবং তারপরে তার যখন মৃত্যু হলো, তার পাশে সে কাউকেই পেল না। বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ 3 মেয়েকেই ফোন করেছিল। কেউ বলেছে আমি আসতে পারবো না, কাজ আছে, কেউ বলছে আমার সময় হবে না, আবার কেউ বলছে আমি টাকা দিয়ে দিচ্ছি, তোমরা কাজটা করে দাও। থানা থেকে, প্রশাসন থেকে ফোন গেছিল যে আপনারা আসুন, তাও কারোর সময় হয়নি। শ্মশানে যখন সেই 3 কন্যা সন্তানকে জন্ম দেওয়া পিতা দাউ দাউ করে জ্বলছে, তখন তাদের স্বজনগুলো, আত্মীয়গুলো অন্য কর্মে ব্যস্ত রয়েছে। এই হয়েছে আমাদের সমাজের অবস্থা। ছি ছি ছি, আজ কি দিন আসলো! মানুষের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ কোথায় হারিয়ে গেল? সেই কন্যা সন্তানগুলো হয়তো জানেই না যে তার মাতা ভগবান ছিল, পিতা ভগবান ছিল। সেই শিক্ষাটা এদেরকে কেউ দেয়নি যে পিতা মাতাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, একটা ভগবানের তুল্য কিভাবে সম্মান দিতে হবে। এরা জানেই না যে এটা শুধু একটি চিতার অগ্নিতে দাহ করা বলে না, এটা সনাতন ধর্মের জীবনের শেষ ক্রিয়া, অন্ত্যেষ্টি ক্রিয়া। আমাদের প্রত্যেকটি শুভ কর্মে যজ্ঞ করা হয়, তাই তার পিতার অন্তিম যজ্ঞই সেখানে করা হচ্ছিল, যার নাম অন্ত্যেষ্টি ক্রিয়া। তার সম্মান এরা দিতে পারেনি। তাই বন্ধুরা, কি বলবেন এই 3 মেয়েকে? আপনারাই বলুন। মুখের ভাষা না হারিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। আর এরা যে কি পাপ, কি অপরাধ করলো, এরা তো নিজেরাও জানে না। এদের প্রত্যেকের নরকের টিকিট ফাইনাল হয়ে গেছে। শেষে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, জীবনে কর্মে যতই ব্যস্ত থাকুন না কেন, পিতা মাতাকে সময় দিন। কীভাবে পিতা মাতাকে ভালো রাখা যায় সেই চিন্তাই করবেন। এরা পাশ্চাত্য শিক্ষায়, মেকলের শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু সংস্কার এরা পায়নি। সনাতন ধর্মের যে 16 সংস্কার আছে, এরা কিছুই পায়নি। তো আজকে বলার ছিল, বিচার করুন আপনারাই। হরে কৃষ্ণ।